আজকে কিন্তু ভীষণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা যদি বাসায় একবার হলেও ট্রাই করেন, বাসার সবাই এত বেশি পছন্দ করবে। বিশেষ করে যখন ছুটির দিন হয়, তাছাড়া বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ভাব হয়, গরম গরম সকালবেলা বৃষ্টি ভেজা সকালে এই মজাদার খাবারটা থাকলে বাসার সবাই চেটে পুটে খাবে, অথবা দুপুরবেলা সব সময় কিন্তু তৈরি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি আধা কাপের মতো, আবার 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব, খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়। কারণ পেঁয়াজটা অনেক সময় অনেকে কম ভাজা করেন। আসলে পেঁয়াজটা যদি আমরা ভালো করে ভাজি তাহলে কিন্তু দারুণ লাগে যে কোনো কিছু রান্না করলে। পেঁয়াজটা যখন লাল হয়ে বা উঠলো তখন আমি এখানে দিয়ে দিলাম খুদে চাল। খুদে চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম। খুদে চাল বলতে আপনারা যে কোনো চাল নিতে পারেন, যেমন পোলার চাল খুদে, অথবা রেগুলার রান্নার ভাতের খুদ, অথবা পোলার চালেরও কিন্তু খুদ আছে। সেই খুদ দিয়ে কিন্তু এই মজাদার খাবারটা তৈরি করতে পারেন। এখানে কিছুটা আলু কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি অনেক সময় নিয়ে ভেজে নেব। একদম যখন ভাজা ভাজা হবে তখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি আমি এখানে হাফ কেজি চালের মধ্যে প্রায় 4 কাপের মতো দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একদম ঝরঝরা হয়েছে কিন্তু। আর পরিমাণ মতো কিন্তু এখানে লবণও অ্যাড করেছি। আর আমার বাসায় বাচ্চারা খাবে দেখে আমি কিন্তু কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিইনি। আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে কেটে দিতে পারেন। কেটে দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একদম ঝরঝরা হয়ে গিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার খাবার। আর আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করতে পারি, তাহলে কিন্তু বাসার সবাই খুবই মজা করে খাবে। এখন আমি গরম গরম একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি, কয়েক পদের ভর্তা দিয়ে পরিবেশন করব। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে শসা নিয়েছি, তারপরে হচ্ছে ভুনা কালা ভুনা নিয়েছি, মানে গরুর মাংসটা আছে কালা ভুনা, সেটা নিয়েছি। এখানে শুটকির ভর্তা নিয়েছি, কালিজিরার ভর্তা নিয়েছি, তারপরে হচ্ছে মরিচের ভর্তা নিয়েছি, রসুনের ভর্তা নিয়েছি, সাথে লেবু। গরম গরম খাচ্ছি, আমি ধরতে পারছি না, এত গরম আর এত বেশি মজা লাগতেছে। আর এটাতে আমি কালা ভুনা নিয়েছি। আপনারা চাইলে শুধু ভর্তা দিয়ে কিন্তু প্রায় 2-3 টেবিল প্লেট ভাত খাওয়া যাবে, চাইলে ট্রাই করতে পারেন।